আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেকিভিজ। তো আজকে আমি এসেছি আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে কথা বলতে। তো আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করতে হয়। ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটা ওপেন গ্রাফিক ডিজাইনিং টুল। এটা অনলাইন একটা মানে অনলাইন একটা ব্রাউজারের পেজের মাধ্যমে এটা করা যায়। আপনার চাইলে একটা মোবাইলে অ্যাপ দিয়েও করতে পারেন। মোবাইলেও একটা ক্যানভার অ্যাপ আছে, আপনার একটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি আসলে এখন ক্যানভা ওপেন করি। তো আপনারা ক্যানভা ওপেন করলে আপনার এরকম একটা পেজ হবে। তো আমার অলরেডি লগ ইন করা আছে, তো আমি লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। সাইন আউট দিলাম এখান থেকে। দেখি সামনে দিয়ে আমি হলো গিয়ে আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি খুলেছি, তো আমি গুগল দিয়ে চাপ দিব। আমার এই অ্যাকাউন্টটাতে খোলা আছে, তো আমি এটাতে চাপ দিয়ে আমি এটা ওপেন করলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে আমার এটা তৈরি হয়ে আছে কিছু। এটা আমার হোম পেজ। তো আমি এখানে অনেক কিছুই করেছি আমার আগে, তো আমি সেগুলো আপনাদেরকে দেখানো। আমি আপনাদের কাছে একটা নতুন জিনিস দেখাবো। সেটা আমি এখন একটা ক্রিয়েট ডিজাইন থেকে ধরেন একটা কাস্টম সাইজ নিব। আমি কাস্টম সাইজ নিয়ে ধরেন আমি রিসেন্ট একটা কাজ করেছিলাম 1920x1080 পিক্সেল নিয়ে। তো আমি এটা আপনাদেরকে দেখাবো। চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে একটা এ, আমার আর্টবোর্ড তৈরি হয়ে গিয়েছে। তো আর্টবোর্ডের এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক কিছু অপশন আছে। এখানে অনেক কিছু অপশন আছে, তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো আজকে। তো এখানে দেখেন আর্টবোর্ডে আপনার সাইজগুলো চেঞ্জ করতে পারবেন, আপনাদের নামগুলো চেঞ্জ করতে পারবেন। দেন আমি এটা নাম দিলাম টেকিভিজ, ACHIE VIZ, টেকিভিজ। তো আমি টেকিভিজ নাম দিলাম। তো এখানে দেখেন আরও অনেক অপশন আছে, আমি এগুলো এখন দেখাবো না আপনাদেরকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয় ক্যানভার মাধ্যমে খুব ইজিলি। তো আপনি এখানে চাইলে আপনার এই ক্যানভাসটাকে রিসাইজও করে নিতে পারেন। তো আমাদের ইউটিউবে থাম্বনেলগুলো 1920x1080 পিক্সেলে হয়ে থাকে। তো আমি এই কারণে এই পিক্সেলটাতে আমি রাখলাম। তো আমি এখানে বিভিন্ন টেমপ্লেট দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনার যে কোনো ধরনের টেমপ্লেট নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো আমি ধরেন আমার নিজের একটা টেমপ্লেট তৈরি করবো আমার ইউটিউবের জন্য। তো আমি ধরেন জাস্ট আপনাদেরকে ডেমো দেখানোর জন্য আমি এখানে সার্চ করলাম ইউটিউব থাম্বনেল। এখানে সার্চ করা আছে কিছু, তো আমি এখান থেকে সার্চ করলাম। তো আমি এই থাম্বনেলটা নিব। এই থাম্বনেলটা নিয়ে ধরেন এখান থেকে এই ছবিটা আমি চেঞ্জ করব, এই লেখাগুলো আমি রাখবো। তো এই লেখাগুলো রেখে ধরেন আমি এখান থেকে আমি আমার ছবি নিয়ে আসবো কিছু। তো আমার এখানে আমি ফোল্ডার ওপেন করে ধরেন আমার একটা ছবি আমি নিয়ে আসি, আমি খুঁজে আমার পিসি থেকে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা মিনিট। আমার ছবিগুলো কোথায় রেখেছি দাঁড়ান একটা মিনিট, আমি দেখাচ্ছি। এটা ইন মোশন, এই যে। তো আমি ধরেন এই ছবিটা আমি এখানে ইউজ করবো, একটা ছবি ডাউনলোড দিলাম আমি, ছবিটা আসছে। ধরেন এই ছবিটা আমি এখানে ইউজ করব, ঠিক আছে। তো আপনার চাইলে এখানে রাখতে পারেন বা এখানে রাখতে পারেন। তো এই ছবিটাকে আমি ফ্লিপ করে দিব। আমি ফ্লিপ হলো গিয়ে হরিজন্টাল দিব, আমি এইদিকে রাখবো আমার ছবিটাকে। ছবিটাকে একটু বড় করে দিই আমি, আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট জিনিসটা করতেছি, আর কিছুই না। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করতে পারেন। তো আমার ছবিটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তো আমি এটাকে ছোটো করে দিচ্ছি, আমার লেখার উপরে চলে আসছে। তো এই ছবিটা থেকে, বা আমি এই ছবিটা দিব না, সরি, আমি ধরেন এই ছবিটা দিব এখানে। এটা আমার রিসেন্ট থাম্বনেলে ইউজ করেছি। তো আমি এই ছবিটা দিলাম, ছবিটা দিয়ে এটাকে একটু বড় করলাম। বড় করে দেখেন আমি এখানে লিখবো কি, আমি ইলাস্ট্রেটর নিয়ে আজকে কি আমার ক্যানভা। তো হাউ টু ইউজ, নিচে এটাকে একটু বড় করে দিই। এই দেখেন এটাকে ধরে এখান থেকে দিলে বড় করে দিলাম। বড় করে দিলে দেখেন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো ভালো কথা, এটা একটু ছোট করে দিই। এখানে ডিজিটালের জায়গায় লিখবো ক্যানভা, VA, ক্যানভা। তো আমি নিচের এই লেখাটাকে সরে দিব, সরে দিয়ে আমি এটাকে একটু নিচে নিয়ে আসবো। এটাকে ধরেন শিফট দিয়ে দুইটাকে সিলেক্ট করে দেন, আচ্ছা, এটাকে প্রথমে সিলেক্ট করে এবং পরে শিফট দিয়ে পরেরটাকে সিলেক্ট করে দুইটাকে একসাথে নিচে নিয়ে আসতে পারি আমি এখানে এভাবে। আর এই হাউ টু ইউজটাকে নিচে নিয়ে আসলাম, নিয়ে এইটাকে আমি উপরে উঠে দিলাম। দেখেন এখানে দিয়ে দিলাম, বা এটাকে এখানে দিয়ে এই নিচে ওটার পরেরটাকে আমি সরে দিচ্ছি, এখান থেকে সরে দিয়ে ওটাকে আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের যখন একটা কাজ করা হয়ে যাবে, ধরুন আমি এই ছবিটাকে আর চেঞ্জ করতে চাচ্ছি না, তো আমি তো দেখেন আমি নিচের পিছনেটা সরে থেকে আমি ছবিটা সিলেক্ট করে ফেলেছি। তো আমি কী করবো, আমি এটাকে লক করে দিব। লক করে দিলাম, এটাকে নিয়ে আর কাজ করতে পারবো না, দেখতে পাচ্ছেন। তো আমি এখন পিছনের জিনিসটাকে সিলেক্ট করে এটাকে সরাই দিলাম। সরাই দিয়ে এটাকে আমি উপরে উঠে দিব আবার। এই সবগুলোকে একসাথে শিফট দিয়ে ধরে উপরে উঠে দিলাম আমি। এটাকেও ধরে সবগুলোকে শিফট দিয়ে ধরে আমি উপরে উঠে দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আপনারা। তো আমার এখানে আমার ছবিটা চলে আসলো। তো আমি এখানে ধরেন এইটার আমি কালারটা চেঞ্জ করে দিব। ধরেন আমার মিশের সাথে গেঞ্জির সাথে কালার মিক্স করে দেখি আমি কী কালার দেওয়া যায়। হ্যাঁ, এই কালারটা দিয়ে আমার কাছে সুন্দর লাগছে। এবং এখানে এটার পিছনে কিছু একটা দেওয়া উচিত। এটাকে আমি একটা বক্স করে দিই। তো আমি এখান থেকে ধরেন এলিমেন্টে যাব, এলিমেন্টে লিখবো লাইন। লাইন লিখতে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বক্স মানে লাইন চলে আসছে। আমি একটা লাইন নিলাম, লাইনটাকে নিয়ে এটা দেখেন এখানে একটা অপশন আছে, এটার আমি লাইনের উইডথটা বাড়িয়ে দিলাম। উইডথটা বাড়িয়ে দিয়ে ধরেন 15 করে দিলাম। 15 করে দিলে হবে কি, এটা একটা লাইনটাও 15 উইথ বেড়ে গেল। তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি লেখা শেষ পর্যন্ত। আমি এটাকে একটা কপি করে নিচে নিয়ে আসছি, ঠিক আছে। তো আমি পুরোটাকে আবার সিলেক্ট করি, ড্র্যাগ করে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি ড্র্যাগ করে সিলেক্ট করলাম এইমাত্র।
করে ধরেন আমি এই লাইনটাকে আবার সিলেক্ট করে অল্ট চাপ দিয়ে, আচ্ছা অল্ট চাপ দিয়ে সিলেক্ট করে এটাকে ধরলাম, ধরে এটাকে নিচে নামাই দেব, শিফট চাপ দিয়ে নিচে নামাই দেবো একটা কোণা ধরে। তাহলে কী হবে, সে একদম পারফেক্টলি নিচে নামার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমি এটাকে একটু দূরে রাখলাম এবং এই লাইনটাকে এটার সাথে বড় করে দিলাম। দেখতে পাচ্ছেন, তো এটাকে আরেকটু বড় করা যাবে, এই পর্যন্ত বড় করে দিলাম এবং এটাকেও এ পর্যন্ত বড় করে দিলাম, আরেকটু বড় করে দিই এই পর্যন্ত। এইটাকে আবার ধরে অল্ট চাপ দিয়ে সেম অল্ট শিফট চাপ দিয়ে একসাথে করে এটাকে এনে দিলাম। দেখেন আমার কিন্তু অনেকটা তৈরি হয়ে গিয়েছে আমার থাম্বনেলটা। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সাথে এটাকেও সিলেক্ট করলাম, করে একটু নিচে নামাই দিচ্ছি আমি, এই নিচে নামাই দিলাম। নিচে নামে এই জিনিসটাকে আমি একটু রাইটে নিয়ে আসি, লেফটে নিয়ে আসি শিফট চাপ দিয়ে। বাই আমি এখানে আমার নিজের চ্যানেলের নামটা দিয়ে দেবো টেকিভিজ। ভালো হয়ে গেল আমার থাম্বনেলটা। তো আমি এটাকে একটু ছোটো করে দিই এবং আপনি ফন্টের কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। আপনাদেরকে কী বলছি আমি দেখাই, এখানে দিলাম, হ্যাঁ এই এটা হয়ে গেল আমার একটা থাম্বনেল। এই থাম্বনেলটাকে ধরুন আমি ডাউনলোড করার আগে আমি আরও কিছু কাজ করবো, আমি কালারটা চেঞ্জ করবো। ধরুন এই কালার দিলাম এখানে নীল, এটা কালার দিলাম নীল, লেখার কালারটা দিলাম আমি ধরেন আমার নীল দিলাম এবং এই ক্যানভা লেখাটা দিলাম আমি আমার ইস কালার সাথে মিক্স করে এটা দিতে পারি, বা হ্যাঁ এটা দিতে পারি। এই যে ফাইনালি টেকিভিজ লেখাটা, এটা আমি ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্টটা চেঞ্জ করে ধরেন আমি এখানে অনেক ফন্ট আছে, তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার থাম্বনেল। তো আমি কালারটাকে একটু ফিক্স করি, কালারটাকে ফিক্স করে দিলাম আমি। কালারটা পছন্দ হচ্ছে না আমার যেহেতু, তো আমি কালারটাকে আরও দেখি চেঞ্জ করে কী কী ভালো কালার আছে। আমার কাছে মনে হচ্ছে কালোটাই সুন্দর লাগবে। তো এটাকে সিলেক্ট না করে লাইনগুলোকে সিলেক্ট করে আমি লাইনগুলোর কালারটা চেঞ্জ করি, তাহলে লাইনগুলোর কালারটা সিম্পলি চেঞ্জ করতে পারবো আমরা। এভাবে দিলাম, এই যে হয়ে গিয়েছে আমার। তো আমার একটা টোটাল থাম্বনেল হয়ে গেল। তো আমি থাম্বনেলটাকে এখন ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড চাপ দিয়ে আপনি ডাউনলোড দিবেন, তাহলে আপনার জিনিসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, খুবই ইজি এবং খুবই সাধারণভাবে এটা কাজ করতে পারবেন। তো আপনাদের ধরেন এটা ফ্রিতেও ইউজ করতে পারবেন এবং পেইড ভার্সন আপনারা ইউজ করতে পারবেন। তো আপনারা যদি চান তাহলে পেইডটা কিনে নিতে পারেন। এবার ধরেন আমি তো একটা থাম্বনেল দেখালাম, তো আপনি ধরেন এখানে অনেক, আমি পুরোটা ডিলিট করে আমি আপনাদেরকে নতুনভাবে দেখাই, অনেক কিছু আছে এখানে। এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম আমি। এখন হ্যাঁ এখন ই হয়েছে, লক চলে গেছে, এখন এটা ডিলিট করে দিলাম। দেখতেছেন এখন পুরোটা আমি একদম ফ্রেশ করে ফেললাম। তো আমি এখন নতুন থাম্বনেলগুলো আনি, কারণ আমি আরও এখানে আরও অপশন আছে দেখেন। তো আপনি যদি মানে ইউটিউব থাম্বনেলের জায়গায় লেখেন যে টিউটোরিয়াল থাম্বনেল, আর এল টিউটোরিয়াল THUMBNATHMBNALS থাম্বনেলস, তো এটা চাপ দিলাম। আচ্ছা এখানে কিছু আসছে না, তো আমি দেখি থাম্বনেল দেখি আবার সার্চ করি। আচ্ছা আমি বানামটা ভুল দেখেছি, টিউটোরিয়াল লিখি, আচ্ছা টিউটোরিয়াল ইউটিউব থাম্বনেলসের জায়গায় টিউটোরিয়াল লিখে দিই, RIAL টিউটোরিয়াল থাম্বনেলস। দেখেন এখানে কিন্তু অনেক অপশন চলে আসছে, আপনি ধরেন এটাকে ইউজ করবেন। তো আপনি কী করবেন, আচ্ছা আপনার এখানে আরেকটা মজার অপশন আছে। আপনি এই জিনিসটাকে আমি ডিলিট করে আপনাদেরকে দেখাই। ধরেন আপনার এখানে স্টাইল থেকে, স্টাইল না ব্যাকগ্রাউন্ড থেকে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডেও না, সরি আমি ভুল বলছি। আপনার এখানে ওইটা আমি খুঁজে দেখাচ্ছি আপনাদেরকে, এলিমেন্টস থেকে মেবি, হ্যাঁ এলিমেন্টস থেকে এই যে দেখেন ফ্রেম নামে কিছু অপশন আছে, আমরা এটা ওপেন করলাম। ফ্রেমে দেখেন বিভিন্ন রকম ফ্রেম দেখা যাচ্ছে। তো এখান থেকে ধরেন আপনার আমি চাচ্ছি ধরেন এরকম একটা ফ্রেম চাচ্ছি আমি। তো এই বক্সটার মধ্যে আমার পুরো ছবিটা থাকবে। কীভাবে করতে পারি, এটা ধরবেন আপলোড থেকে ধরেন আমি এই ছবিটা এখানে জাস্ট বসায় দিব। দেখেন আমার কিন্তু সেই ছবিটা চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন ফুল ছবিটা কিন্তু এখানে চলে আসছে একটা ইসের মাধ্যমে। তো আমি এখানে দিলাম এই যে লার্ন হাউ টু ইউজ, আচ্ছা দেখি লার্ন হাউ টু ইউজ ক্যানভা, CAN ক্যানভা লাইক প্রো, এখানে তো এটা চেঞ্জ করে দিলাম লাইক প্রো, এটাকে দিলাম নিচে, আর ইউজটাকেও নিচে পাঠিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু জিনিসটা টোটালি একটা মানে অসাধারণ একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো আপনারা চাইলে এগুলোও করতে পারেন। তো আরও এখানে আপনারা যদি প্রেজেন্টেশন করতে চান তাহলে আপনারা ধরেন নতুন একটা পেজে যাবেন। আচ্ছা আমি এইভাবে না, নতুন পেজে গিয়ে ধরেন আমি এটাকে ডিলিট করে লিখলেন টেমপ্লেট লিখলেন প্রেজেন্টেশন, হ্যাঁ প্রেজেন্টেশন, এই যে দেখেন 16:9 রেশিও, কারণ ওই যে 1920x1080 যে রেশিওটা ওটা হবে 16:9 রেশিও। এটা দিলাম, এখানে দেখেন আপনি বিভিন্ন রকম প্রেজেন্টেশন পাবেন। ঠিক আছে, ধরেন আপনি এইটার চাপ চাইলেন, তো আপনি ধরেন এটা চাপ দিবেন, দেখেন এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে নিজের নাম দিয়ে দিবেন, দেখেন হাসিবুল ইসলাম, আচ্ছা হাসিবুল ইসলাম, তার নিচে শান্ত, আর ব্যাকগ্রাউন্ডে আমার নিজের ছবিটা দিয়ে দিব। ধরেন আমি এখানে আমার এই যে এইখানে আমার ছবিটা দিয়ে দিলাম,
ও আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডে সেই ছবিটা আছে, তো থাক, এটা আমি চেঞ্জ করলাম না, দিয়ে রাখলাম। তো পরে আপনার একটা অ্যাড পেজ করে ধরেন আপনি এই জিনিসটা চাচ্ছেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে এটা ছবিটা ডিলিট করে আপনার নিজের ছবি আবার বসাতে পারবেন। আপলোড থেকে ধরেন আমি আমার এই ছবিটা দিলাম, ঠিক আছে? তো এইটা দিলাম। আর দেখেন এখানে আমি আপনার যা যা ইচ্ছা আপনি সেটা লিখতে পারবেন। ধরেন আমার টার্গেট কি, আমার টার্গেট বই পড়া, তারপর কি স্লিপিং, দেখলাম স্লিপিং, SLW স্লিপিং, আর হলো গিয়ে টেকিং পিকচার্স। আচ্ছা ঠিক আছে, টেকিং পিকচার্সটা আমার ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। দেখেন আপনারা এইভাবেই তৈরি করতে পারবেন। তো আপনি চাইলে আবার কি ডাউনলোড করতে পারেন কীভাবে, এখানে দেখেন আপনি ডাউনলোড অপশন থেকে, এখান থেকে অল পেজেসে, এখান থেকে আপনি কী করবেন, পিডিএফ, ঠিক আছে? পিডিএফ স্ট্যান্ডার্ড বা পিডিএফ প্রিন্ট, আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টের ট্যাব দিবেন। যদি আপনি পিডিএফ নর্মাল ওয়েবসাইটের জন্য করতে চান, তাহলে আপনি ইমেলিংয়ের জন্য করতে চান, তাহলে আপনি পিডিএফ স্ট্যান্ডার্ড দিতে পারেন, ঠিক আছে? তো এভাবে করে আপনি আপনার জিনিসগুলো ডাউনলোড করতে পারেন। তো আমি এটা আপনাকে দেখালাম। তো এখন আপনাদের যখন প্রিফারেন্স হয়ে যাবে, তখন আমি এখান থেকে প্রিন্ট দিলাম এবং প্রত্যেকটা পেজে সিলেক্ট করবো, ঠিক আছে? আমি ধরেন 2 নম্বর পেজটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? আমার 2টা পেজ দরকার, 1 নম্বর পেজটা আর 2 নম্বর পেজটা। ডান দিলাম, এখান থেকে আমি ডাউনলোড দিব। দেখে আপনাদেরকে ওপেন করে ডাউনলোড হচ্ছে এখন। ডাউনলোড হওয়ার পরে দেখছেন আপনারা, এই দেখেন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোডটা হচ্ছে সম্পূর্ণ। ডাউনলোডটা হলে আপনাদের আমি দেখাচ্ছি। এখানে ওপেন দিলাম, দেখেন এখানে কিন্তু সে একদম পিডিএফ আকারে সে চলে আসছে। এটা কিন্তু আমার পিডিএফ, দেখতে পাচ্ছেন, ডট পিডিএফ আকারে চলে আসছে। তো এই ছিল আমার ক্যানভা নিয়ে। তো আপনারা চাইলে ক্যানভা প্রিমিয়ামগুলো ইউজ করতে পারেন। তো আপনার ক্যানভা প্রিমিয়াম আপনি কিনতে হবে, তো আপনার টাকা দিয়ে আপনি কিনতে পারেন। তো আমি এখন টাকা দিয়ে তো আপনাদেরকে কিনতে সাজেস্ট করবো। তো আপনি ফ্রিতেই অনেক কিছু করতে পারবেন ক্যানভা প্রিমিয়াম ছাড়া। তো আমার যত ইউটিউবের টিউটোরিয়াল বা মানে আমি যত থাম্বনেল তৈরি করেছি, আমি সব ক্যানভা দিয়ে তৈরি করেছি, এবং ক্যানভা দিয়ে কাজ করা অনেক ইজি। এবং আমি মনে করেছি ইউটিউবে যত মানে কাজ বা থাম্বনেল তৈরি করার প্রয়োজনগুলো ইলাস্ট্রেটর থেকে আপনি ক্যানভাতে বেশি ইজিলি কাজ করতে পারবেন। তো আমি জাস্ট আমার টাইম সেভিংয়ের জন্য আমি ক্যানভাটাকে ইউজ করি। আমি যখন প্রফেশনাল কোনো কাজ করা লাগে তখন আমি আবার ইলাস্ট্রেটর নিয়েই কাজ করে থাকি। তো এই ছিল আমার ভিডিওতে। আশা করছি আপনারা ভালো থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।